গুড ইভিনিং ভিউয়ার্স। তো তোমরা দেখছো পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। তো দেখো আজকে যে কাপটা কিনেছিলাম সেই কাপটায় চা খাচ্ছি, লিকার চা। দেখতে ভালো লাগছে না? এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলেছিলাম যে কাপে আমি চা খাবো তখন তোমাদের দেখাবো। তো দেখো কেমন লাগছে? অসাধারণ লাগছে না? তো চাটা বেশ সুন্দর গরমে ছিল। তারপরে দেখো পরের দিন সকালবেলায় মানে শনিবার দিন আমি তাতানকে সকালে স্টাডি রুমটা আজকে পরিষ্কার করছি। যেহেতু পুজো সেহেতু আমি একটু একটু করে প্রতিদিনই কোনো না কোনো কাজ করছি। তো আজকে ভেবে রেখেছি তাতানের স্টাডি রুমের এই বইয়ের তাকটা একটু পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো। রাফ না খাতে থাকতো কেমন। তো ভাবছি এগুলোকে আজকে একটু মোছামুছি করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো দেখো ফ্রেন্ড, এই বইগুলো আমি যেগুলো রেখেছি এগুলো হচ্ছে আদির জন্য। কেন কি আদি এখন বড় হচ্ছে, ওর বাবা প্রচুর অওয়ার বই, তারপর অ্যানিমাল, ফ্রুট, তারপর বিভিন্ন রকম হ্যান্ড রাইটিংয়ের বই, তারপর গল্পের বই, সব এগুলো কিনেছিল তাতানের জন্য। তো যে কারণে আমি এখন আদি আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে মুখে মুখে একটু পড়াই, সেই কারণে আদির সেগমেন্টটা পুরো আলাদা করে দিলাম। এটা আদি, আর এই দুটো হবে তাতানের। তাতানের একদিকটা স্কুলের খাতা থাকবে আর একদিকটা স্কুলের বই থাকবে। তো দেখো এগুলো তাতানের খাতা, এখানটাতে তাতানের কপিগুলো রাখছি। ওখানে রাখো না মা, সব মিশিয়ে রাখবো আমি। তো দেখো এটা দিস ইজ ফাইনাল লুক। তাতানের যে তাকটা আমি এটা গুছিয়ে রেখেছি। এবার দেখো দেখো এই তাকটা হচ্ছে তাতানের স্কুলের বই খাতা থাকে, আর নিচের এই তাকটাতে থাকে হচ্ছে ওর খেলনা, বিভিন্ন রকম বিল্ডিং, এগুলো খেলনা থাকে। যেহেতু তাতান খুব ছোট তাই এই দ্বিতীয় নাম্বার তাকটা রেখেছি। আর এই তাকটা না আমার কিছু বইপত্র থাকে। আর এই তাকটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের। কিছু মৃত্যুঞ্জয়ের কিছু বই খাতা, তাতানের আগের স্কুলে যেগুলো প্লে, নার্সারি, ইউকেজির সমস্ত বই খাতা ওপরে তুলে রেখেছি। কেন কি ওপরে তুলে রাখার কারণ, ওরা যেহেতু একটু ইউজটা কম হয় তাই ওপরে তুলে রেখেছি। তাতান যেহেতু খুব ছোট তাই ওর সমস্ত জিনিসপত্রগুলোই নিচে এবং মিডিলটাতে রেখেছি। তো অনেকদিন ধরে গুছাবো গুছাবো করে গুছানো আর হচ্ছে না, ফাইনালি গুছিয়ে ফেললাম আজকে। তো কমেন্ট করো, জানিও কেমন লাগলো। তারপরে আমরা চলে আসলাম নিচে খেতে। তো আমি এখানে তাতানকে ডিমের ভুজিয়া করে দিয়েছি আর মা রুটিগুলো ভেজেছে। আর আমি এখানে দেখো পরোটা খাচ্ছি আর হচ্ছে থোড় ভাজা। ঠিক আছে, আমরা বাঙাল যেহেতু এটাকে ভাদালো বলি। হুম। তারপরে দেখো খাওয়াটা হয়ে গেল। মা তারপর পুজো করবার জন্য এইখানটাতে ফুল গাছে, এটা একটা টগর ফুল গাছ, এই ফুল গাছে মা মানে ফুল তোলে পুজো করার জন্য। তো কিছুদিন যাবত ফুল গাছটায় না ফুল থাকছে না, কে যেন ভোর 3টে 4টের দিকে সব ফুল তুলে নিয়ে গেছে। তো আমি এই জায়গাটা দেখছো, ওই পাঁচিলের এই জায়গাটাতে কি বলে একটা নোটিশ লাগিয়ে দিয়েছিলাম যে ডোন্ট টাচ, কি ফুল হাত দেবে না, গাছের ফুলে হাত দেবে না। তো এত যে ফুল তুলছে সে না তার পরের দিনই এই পোস্টারটা ছিঁড়ে দিয়েছে। তো মা দেখো নিচে তো কোনো ফুলই পায়নি, কে নিয়ে নিচ্ছে। তারপরে মা একটা লগা নিয়ে ওপরের দিককার ফুলগুলো তো আর পারতে পারেনি, যেই পারছে সে ওপরের দিককার ফুলগুলো পারতে পারছে না, আমার মাকে কষ্ট করে লগা নিয়ে পারতে হচ্ছে। এই তো মানুষের মানসিকতা। আরে ফুল তুলবি যখন তাহলে কটা ফুল রেখে দে বাড়ির মালিকের জন্য, সেটা নয়। তারপরে দেখো এদিকে আমি বন্দনা বাসন মেজে রেখে গেছে, তো আমি ঝুড়ি থেকে বাসনগুলো বের করে একটু গুছিয়ে রাখছি। তো বাসনগুলো দেখছো তো যত চকচক করে মেজেছে, বাসনটা না ভালো মাজে, মানে ঘরটা যেমন তেমন করে মুছে ঠিক আছে, কিন্তু বাসনগুলো ধরে বসে চকচক করে মাজে। তো আমার মায়ের থেকে অনেক ভালো মাজে বাসনটা। তো যে কারণে রাখা, সেই কারণটার জন্য ও মানে ওকে আমরা এত ভালোবাসি, তার কারণ বাসনটা মাজাটাই মেন একটা বিরক্তিকর কাজ, তো সেই কাজটা আমাদেরকে হেল্প করে দেয়। তারপর ঝুড়িটা অন্য জায়গায় রেখে দেবো।
তারপর দেখো এখানে আদি সোনাকে মিষ্টুর বাবা নিয়ে গিয়েছিল সেই 11টার সময়। তো এখন আমি 12টা বেজে গেছে, আসছে না দেখে আমি ফোন করলাম যে ওকে একটু চান করাবো। চান করানো মানে ওকে 12টার সময় চান করা, তার কারণ শরীরটা ভালো থাকে, একটু আগে পরে চান করলে না শরীরটা খারাপ হয়ে যায় দেখি। তো ফোন করলাম, তারপরেই আসলো। তো শুনছি নাকি ও ওর মাঝরাত ইয়েতে ঘুমিয়ে গিয়েছিল। তো মিষ্টুর বাবা কোথায় নিয়ে বসেছিল, ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে উঠে দেখো এটা হচ্ছে আদির আম, দ্বিতীয়ার লুক। হ্যাঁ, আদির এই লুকটা কেমন ক্রিয়েট করেছে একবার দেখো। দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, আদির চুলগুলো না খুব সুন্দর বড় হয়ে গেছে। তো কালকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, সেই শ্যাম্পু করার পরে দুপাশে দুটো ঝুঁটি বেশ সুন্দর হয়েছে। আবার ঠেলা দেয় ওকে। দেখো এটা কি, এটা একটা মিক্সার গ্রাইন্ডার। বাইরে থেকে থেকে ময়লা পড়ে গেছে, এবার ভাবছি আর বাইরে রাখবো না, ভেতরে রাখবো, এত নোংরা। কি নোংরা দেখো, ব্যবহারই করলাম না, বাইরে ছিল, সব নোংরা হয়ে গেছে। যে কোনো জিনিস ব্যবহার না করলে এরকম নোংরা পড়ে যায়। এটাকে তুলে রাখবো এবার। তারটাকেও মুছে নিচ্ছে, তারটাও তো নোংরা পড়ে। তো ভাবছি এই মিক্সিটা এবার আর ব্যবহার করব না, তুলে রাখবো, একটু রোদে দিয়ে দিই। তো দেখো আমার দুই ভাসুর আমাকে শাড়ি দেবে ঠিক করেছে। তো একটা শাড়ি নিয়ে এসেছিল পরশুদিন, তো শাড়িটা আমার পছন্দ হয়নি বলে ফেরত পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি যে শাড়িগুলো এবার পুজোতে নিতে চাইছি, তো আমার পছন্দের শাড়ি বের করেছে, তবে পাড়গুলো না কিছু মোটা। তো আমি এত মোটা পাড়ের নেব না, কারণ আমার মোটা পাড়ের শাড়ি আছে। আমি এবার ভেবেছি একটু সরু পাড়ের শাড়ি নেব। তো ফাইনালি একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, এই হলুদ কালারটা, কিন্তু কালারটা আমি নেব না। আমি আর এর অল্টারনেটিভ কোনো কালার থাকলে আমি সেটাই নেব। তো দেখা যাচ্ছে যে আমার ভাসুরকে বলছে যে আর একটা কালারই আছে। তো ফাইনালি এই পার্পেল কালারের শাড়িটাই পছন্দ হয়েছে আমার ওই দাদার, আর হচ্ছে আমারও পছন্দ হয়েছে, কারণ ফোনের মধ্যেই সবকিছু কথোপকথন চলছিল। তো এই পার্পেল কালারের শাড়িটা কেমন লাগছে তোমরা একটু জানাবে, ওকে?
তো তারপর দেখো দিদি আবার মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছে দোকানে। তো সেখান থেকেই কতগুলো শাড়ি ও সিলেক্ট করেছে, কিন্তু তার মধ্যে একটা নেবে। তো মাকে বলছে মা কোনটা নেবে। তো আমার ফোনেই হোয়াটসঅ্যাপে পাঠালো শাড়িগুলোর ছবি। তো লাস্টে এখানে এতগুলো শাড়ির মধ্যে মায়ের হলুদ কালারের শাড়িটা পছন্দ হয়েছে। তো কেমন লাগছে মায়ের হলুদ কালারের শাড়িটা তোমরা একটু কমেন্টে জানাবে। তো ব্লগটা এতদূর পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।